নদী যে বয়ে যায় আপন ছন্দে, দুই তীরে কে তাকে ছুঁয়ে দেয়, রেখে দেয় মনের কঠোরে। নদীকে তা মুহূর্তের জন্য ভাবে একুল ওকুল দুই কূলের সাম্য আনতে শিখেছে সে। কংস নদীর পাড়ে এসে তার ঘনিষ্ঠ রেল স্টেশনে বসে এমন এলোমেলো ভাবনা পাখা মেলে। সেই পাখাও আজ বিবর্ণ। বোয়াল, আইর, কাজলি, রানী, মহাশোলের বিলুপ্তির সংবাদ শুনে। এই যে এত মাছ, এর মধ্যে কি কোনো মাছ হারিয়ে গেছে যে নাই? ছোট মাছের ভিতরে যে এটা হলো কাজলি মাছ, হ্যাঁ, এটা হলো আপনার বাচ্চা বলি আমরা, বাচ্চা, হ্যাঁ এটা হলো আপনারা শহরে বাগনা বলেন, আমরা লাসু বলি। হ্যাঁ। আর এটা হলো রিটা মাছ। আর এই যে রানী মাছটা দেখতেছেন, এটা এখন নৌকা ভরে ভরে আসছে, এখন এটা নাই। এখন আর রানী মাছটা নাই, এখন খুবই ক্রাইসিস কমে গেছে। কমে গেছে। আর নদী ভরে গেছে না, বালু একদম না। এটা কিন্তু আসলে মূলত তার খাদ্য হলো আপনার শক্ত মাটি, কিন্তু শক্ত মাটিটা এখন না, বালু হয়ে গেছে, এই জন্য বালুতে নদী ভরে গেছে। মাটি, শক্ত মাটি নাই, বালুর জন্য এই মাছটা আসে। আর আপনাদের এই অঞ্চলে তো এই যে সমস্যারিত তো মহাশোল পাওয়া যেত। হ্যাঁ, মাছুল পাওয়া যায়, এখন মাছুল পাওয়া যায়। কংসতে আসতো মহাশোল, এখন আর মহাশোল ওঠে না। এখন আর মাছুল পাওয়া যায় না। একটা থাকতে হলে তো একটা ভালো পরিবেশ দরকার। আমরা যেরকম ভালো পরিবেশ চাই, মাছেরও তো তেমন মাছের চাই। পরিবেশ নাই। কিন্তু মাছের পরিবেশ নাই। নদী থেকে চাষে চলে গেছে কি কি মাছ? কুলসা মাছ গেছে, আপনার বাইম মাছ গেছে, সব মাছই চাষ হয় কম বেশ। সব, খালি হয়তো রানী মাছটা চাষ হয় না। এটা চাষে যায় না, এইটা চাষ হয় না, এইটা চাষ হয় না, এটা চাষ হয় না। কি মাছ এগুলো? কাজলি, কাজলি, ঘাওড়া, বাচ্চা। আচ্ছা, ওই যে বাচ্চা, আর এগুলো চাষ হয় না। হ্যাঁ, এই চাষ হয়। সংবাদে হাহাকার থাকে, মানুষের মানুষ হারানোর, বসত হারানোর, কিন্তু সেই হাহাকার শুনেও নদীকে বশে আনা যায় না। অতীতের কালীগঙ্গা, আজকের নেতাই নদী শঙ্করপুর বাজারের কাছে এসে যেমন কুল ভাঙ্গার খেলায় মেতেছে, তাকে দমাবার মুরদ যে মানুষের নেই। কংস নদীটা তো আপনারা ছোটবেলা থেকে সবাই দেখছেন, এর পরিবর্তনটা কি দেখলেন? এখানে যে মাছ ছিল, শুশুক ছিল, সব অনেক রকম ছিল, তাই না? দুই পাশে চাষাবাদ ছিল। এখন এই কংস নদী সম্পর্কে একটু বলেন যে আপনারা বড় হতে হতে কংস নদীও কতটা বুড়া হয়ে গেল, বয়স বাড়লো কংস নদীতে, কংস নদীর সৌন্দর্য নষ্ট হলো কিনা? এই যে মোহনা আসছে পাহাড় থেকে একটা নেতাই নদী, আর মাঝে যেখানে যে মিলিত হয়েছে নদীটা, এটা হলো কংস নদী। বর্তমান পরিস্থিতিতে যে কৃষিকাজের জন্য নদী ভরাট হয়ে গেছে, এরই পাশে যে আমাদের শঙ্করপুর একটা বাজার আছে, যে নেতাই নদীর ভাঙ্গনে বাজারগুলো বিলীন হয়ে যাচ্ছে। এই নদীটা কি এখানেই ছিল? নদীটা ছিল আকারে মানে আচ্ছা, এই আরেকজন বলেন, আরেকজন বলেন। হ্যাঁ, পশ্চিম দিকে ছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন তো পুরোপুরি। এটা পশ্চিম দিকে ছিল, ভাঙে পূর্ব দিকে আসছে। হ্যাঁ, পূর্ব দিকে কিভাবে আসলো? পূর্ব দিকে আমরা পশ্চিম দিকে আমরা ভালো পানির যখন আমরা স্রোত আছে, এই স্রোতে আমরা পশ্চিম দিকে কম ভাঙে, পূর্ব দিকে বেশি ভাঙতেছে। এই ঢলটা আসছে কোন দিক থেকে? মেঘালয় থেকে? ডলটা আসছে আমরা, এটা হলো আমরা গুডিবাড়ি থেকে। আচ্ছা, এসে আগে ওদিক দিয়ে নামতো, এখন এদিকে চলে এসেছে। আগে পশ্চিম দিকে ডলটা পড়তে, আমরা পূর্ব দিকে আয়া পড়ে, দুদিকে পানির চাপটা বেশি ওখানে, তো এইদিকে আমরা বিল্ডিং ভাঙিয়ে নিয়ে যেতেছে। আচ্ছা, কোন সময় ঢলটা বেশি নামে? ডলটাই আমরা জ্যৈষ্ঠী, আষাঢ়, বৈশাখ, এই বছর চৈত্র মাসে এসে পড়ছি। এই 2-4-5 ঘন্টা স্রোত থাকে, আবার পানির ডল কমে গেলে আবার স্রোত যায়, চলে যায়, তখন স্রোত চলে যায়, তখন আবার এরকম শান্ত থাকে। শান্ত থাকে। চল্লিশ 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।